শীতের বিকেলে চায়ের সাথে থাকে যদি এরকমই ক্রিস্পি এবং মুচমুচে নাস্তা, তাহলে কেমন হয় বলুন তো। আজকে আমি আপনাদের সাথে এই মজাদার নাস্তাটা কিভাবে সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া যায় সেটাই শেয়ার করব। এই নাস্তাটা হবে খুবই উপরটা ক্রিস্পি আর ভিতরটা থাকবে সফট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নাস্তাগুলো তৈরি করার জন্য ফার্স্টেই আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এখানে 3 কাপ পরিমাণ আটা। চাইলে এখানে ময়দা দিয়েও আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। আটা আর তেলটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিশাতে যখন আটা আর তেলটা একসঙ্গে মিশে যাবে ভালো করে, তখন হাতের মধ্যে নিয়ে মুঠ করলেই দেখবেন এটা মুঠোবন্দি হচ্ছে। আবার হাত দিয়ে অল্প একটু প্রেস করলেই ভেঙে যাচ্ছে। তখনই বুঝতে হবে এই আটাটা তেলের সঙ্গে ভালো করে মিশে গিয়েছে। আর যদি এরকম না হয় তাহলে অল্প আরও একটু তেল দিয়ে আবারও এটাকে মাখিয়ে নেবেন। আটাটাকে যতটা ভালো করে ময়ান করতে পারবেন, নাস্তাটা কিন্তু ততটাই খাস্তা এবং মুচমুচে হবে। তো দেখতে পাচ্ছেন আমি তেল আর আটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি এখানে নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। এখানে বেশি একটা সফট ডো তৈরি করব না, একটু মিডিয়ামে রেখে ডোটাকে আমি তৈরি করে নিচ্ছি। আমি শেষে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে কিভাবে ডোটা তৈরি করেছি। এখানে একসাথেই পানি দিয়ে দিব না, অল্প অল্প করে পানি দিব আর ডোটাকে মাখিয়ে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে আমার ভিডিওর সাথে থাকবেন। আর অবশ্যই লাইক দিয়ে দিবেন আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর ডোটাকে আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এখন আমি এখান থেকে ছোট ছোট লিচি করে নিব। দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট হয়ে গিয়েছে 10 মিনিট রেস্টে রাখার পর। এখন হাত দিয়ে ভালো করে এটাকে মথে নিলেই দেখবেন একদমই সফট হয়ে যাবে। এখান থেকে আমি ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লিচিগুলো করে নেবেন। আজকে নাস্তাটা বানাবো আমরা যেভাবে ডাল পুরি তৈরি করে ডালের পুর দিয়ে থাকি, ঠিক সেভাবেই আমি পুরটাকে রেডি করে নিয়েছি অফ ক্যামেরায়। আপনারা চাইলে যে কোনো পুর দিয়েই এই নাস্তাটা বানাতে পারেন। সবজি পুর অথবা চিকেন অথবা ডিম, যে কোনো কিছু দিয়েই কিন্তু এই নাস্তার ভিতরে দিতে পারেন। এতে করে নাস্তার টেস্টের পরিবর্তন হবে, তবে নাস্তার ক্রিস্পিনেসটা একদমই ঠিক থাকবে। আপনাদের পছন্দ মতো আপনারা পুর ব্যবহার করতে পারবেন। এখানে আমি অফ ক্যামেরা ডাল দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি। আমরা যেভাবে ডাল পুরিতে ডালের পুর ব্যবহার করে থাকি, ঠিক সেইভাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটা লিচি নিয়েছি হাতের মধ্যে, নিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে পাতলা সাইজের একটা আমি রুটি বেলে নিচ্ছি। রুটিটাকে একদমই পাতলা করে বেলে নিতে হবে। প্রথমে আমি এখানে একটা রুটি পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি একটা বাটির মধ্যে নিয়েছি 1 চা চামচ পরিমাণ তেল আর 1/2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দা মিক্স করতে পারবেন যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে। এখন আমি রুটিটার মধ্যে দিয়ে দিলাম তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ, দিয়ে এটাকে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন আমরা যেভাবে পরোটা তৈরি করি ঠিক সেভাবেই আমি এই বাসটা দিয়ে নিচ্ছি। এখন আমি এইভাবে করে 3টা নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে একটা নাস্তা হাতে নিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে আমি এটাকে আবারও বেলে নিব। আমরা যেভাবে পরোটা তৈরি করি 4 কোণা শেপ করে, ঠিক সেভাবেই এটাকে করে নিতে হবে। একদমই সহজ, আপনারা দেখলেই বুঝে নেবেন এটা কিভাবে তৈরি করতে হয়।
এইভাবে নাস্তাটা তৈরি করলে নাস্তার মধ্যে অনেকটাই লেয়ার ক্রিয়েট হবে আর নাস্তাটা খুবই ক্রিস্পি হবে। এইভাবে করে আমি আলতো হাতে একটা পাতলা সাইজের রুটি বেলে নিব। এখানে এই রুটিটাকে কিন্তু একদমই পাতলা করে বেলে নিতে হবে। যতটা বেশি করে রুটিটাকে পাতলা করতে পারবেন ততটাই ক্রিস্পি হবে নাস্তাগুলো। দেখতে পাচ্ছেন আমি রুটিটাকে বেলে নিয়েছি। এখন আমি রুটিটাকে সাইড থেকে কেটে নিব। দেখতে পাচ্ছেন একটু বড় সাইজ করেই আমি রুটিটাকে বেলে নিয়েছি। এখন সাইডের অসমান অংশগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিব আর এটাকে একটু শেপটা সুন্দর করে নিব। সাইড থেকে কেটে নিলাম। এখন আমি এটাকে মাঝ বরাবর কেটে নিব। এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি যাতে সমান ভাগ হয়, এর জন্য সাইড থেকে আরও অল্প একটু কেটে বাদ দিয়ে দিলাম। এখন আমি এটাকে যোগ চিহ্নের মতো বসিয়ে দিব। দিয়ে আমি আগে থেকে তৈরি করে রাখা ডালের পুরটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে কিভাবে ভাঁজ দিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখবেন। সাইড থেকে আমি অল্প একটু পানি লাগিয়ে নিয়েছি যাতে এটা ভাজার সময় খুলে না আসে। এখন আমি এখানে এক সাইড থেকে এটাকে মুড়িয়ে এনে সিল করে দিচ্ছি আর এইভাবে করে আমি সবগুলো সাইড লাগিয়ে নিলাম। একটার পর আরেকটা আমি সাইড লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন, প্লিজ আপনারা দেখে বুঝে নেবেন আমি নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। এখানে মোট 5টা নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভাজার পালা। এর জন্য এখানে একটি ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি আর তেলটাকে কিন্তু হালকা গরম করে নিতে হবে। হালকা গরম হওয়ার পর আমি নাস্তাগুলোকে দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলো ভেজে নিব আর নাস্তার উপরে এভাবে তেল দিয়ে দিচ্ছি, এতে করে নাস্তার লেয়ারগুলো একদম খুলে আসবে। দেখবেন এই নাস্তাগুলো ভাজার পর কতটা মুচমুচে এবং লেয়ার ক্রিয়েট হয়, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, এতটাই মজার নাস্তা হবে এটা। আপনারা যাকেই বানিয়ে খাওয়াবেন সে আপনার কাছে এটার রেসিপি জানতে চাইবে আপনি কিভাবে এই নাস্তাগুলো তৈরি করেছেন। এইভাবে করে আমি উল্টে পাল্টে নাস্তাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। আর দেখবেন একটা পর্যায়ে নাস্তাগুলো ফুলে ডবল হয়ে গিয়েছে। যখন নাস্তার লেয়ারগুলো খুলে আসবে তখনই দেখতে পারবেন। দেখুন মাশাআল্লাহ নাস্তাগুলো কতটা মুচমুচে এবং লেয়ার ক্রিয়েট হয়েছে, প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে। তো চুলার আঁচটাকে কমিয়ে আমি নাস্তাগুলোকে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। যদি চুলার আঁচটা বাড়িয়ে নাস্তাগুলোকে ভাজতে যান তাহলে নাস্তাগুলো কিন্তু ক্রিস্পি হবে না, নাস্তাগুলো দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে। এতে করে নাস্তার টেস্ট ভালো আসবে না। তাই চেষ্টা করবেন নাস্তাগুলোকে অল্প আঁচে ভেজে নেওয়ার জন্য। একটু টাইম লাগবে, তবে নাস্তাগুলো কিন্তু খুবই ক্রিস্পি হবে। দেখুন নাস্তাগুলো আমি দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। একটা নাস্তা আমি ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ ভিতরটা কতটা সফট এবং জুসি আর উপরটা ক্রিস্পি। এই নাস্তাটা যদি বিকেলে চায়ের সাথে থাকে তাহলে একদমই জমে যাবে। তো এই ছিল আমার আজকে নাস্তার রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।